নমস্কার বন্ধুরা, আমার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ কোনো কুকিং রেসিপি নয়, আজ শেয়ার করব একটু অন্যরকম কিছু। যেহেতু কয়দিন আগে শিবরাত্রি গেল, তাই শিবরাত্রি তো আমরা সারা দুনিয়াতেই নানা রকমভাবে সেলিব্রেট করে থাকি, কিন্তু তামিলনাড়ুতে এখানে কিভাবে সেলিব্রেট হয় আমার জীবনে দেখা এই প্রথম আমি এই সব জিনিসের সাক্ষী থেকেছি। তাই ভাবলাম চলুন আপনাদের সাথেও জিনিসগুলো শেয়ার করা যাক যে এখানে কিভাবে শিবরাত্রি সেলিব্রেট করা হয়। তাহলে চলুন আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আর আশা করছি এরকম নতুন কিছু দেখে আপনাদেরও সকলের ভালো লাগবে। তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। তাহলে চলুন শুরু করি। এখানে প্রথম দিন শিবরাত্রির আগের দিন থেকে শুরু হয়। এই ঠাকুরকে তারা নিয়ে আসেন এক মন্দির থেকে আরেক মন্দিরে। এই যে দুটো লোককে দেখছেন খালি গায়ে লাল রঙের কাপড় গায়ে, তারাই নিয়ে এসেছেন। তারপর একটি অদ্ভুত নিয়ম দেখলাম। ওই যে ডেকচি টাইপের জিনিসটা দেখছেন, ওর মধ্যে গরম ধোঁয়া বেরোচ্ছে, এটি হচ্ছে হলুদ জল। প্রথমে পুরোহিত আসলেন, পুরোহিত এসে ওটাকে পুজো করলেন, আর পুজো করার পরে তারপরে যে দুটো লোক ছিল তারা সেই খড়গ দিয়ে আবার সেখানে একটু তালে তালে অল্প একটু ওইটাকে ধরে ধরে নাচলেন। আর এই জায়গাটাতে এই ডান দিকের লোকটার কিন্তু সাংঘাতিক ভর উঠে গেছিল। তারপরে এমনি করার পরে তাদের হাতে হচ্ছে দুটো ওই ধানের গাছগুলো যে হয়, সেই ধানের গাছগুলো তাদেরকে দেওয়া হলো। আর তারপর সেই ধানের গাছগুলো নিয়ে তারা প্রথমে একটু ইসের সাথে সাথে বাজনার সাথে সাথে একটু নাচলো। আর তারপরে নাচার পরে সেই ওই ধানের গাছগুলোকে কিভাবে সেই গরম জলের মধ্যে ডুবিয়ে চারিদিকে তাদের নিজেদের গায়েতেও আর প্লাস সকলের গায়ে এভাবে ছিটাচ্ছিল। আর সবাই সেটা খুব ভক্তি ভরে গায়েও নিচ্ছিলেন। এরপর জানেন সবাই সে জল নেওয়ার জন্য আগে এগিয়ে যাচ্ছিল, যেন সেটা ঠাকুরের কোনো যেমন আমরা শান্তির জল সেটাই সেভাবে সব ছেটাচ্ছিল। এবার চলে আসি পরের দিনে। এবার শিব যাচ্ছে বিয়ে করতে। প্রচণ্ড লম্বা প্রসেশন, ঠিক একদম যেমন আমাদের দুর্গাপুজোর সেই বিজয়া দশমীর দিন ঠাকুরকে নিয়ে আমরা বেরোই, ঠিক ওই রকমই। আপনারা শুধু দেখুন কত রকমের কত জিনিস রয়েছে। প্রথমে আমার মনে হয় এই যারা ব্যান্ড পার্টি এটা ছিল সেটা বাইরের থেকে আফ্রিকান লোকগুলো ছিল, তারা দুর্দান্ত বাজাচ্ছিল। আর তারপরে এখানে কিছু মার্শাল আর্টস টাইপের ওরা কিছু করছিল। আর এই আগুনের খেলাটা তো আমার বেশ লেগেছে। দেখুন কি সুন্দর লাগছে, দেখে যতটাই ভালো লাগছে তার থেকেও বেশি অনেক বেশি রিস্ক আছে কিন্তু এর মধ্যে। দেখুন কেমন করে মধ্যে মধ্যে সেই টেনশনটা নিয়ে আর এই সমানে উপরে দিকে এই ঘরটা ফেটেই যাচ্ছে। অদ্ভুত দৃশ্য হয়ে গেছে চারিদিকে। আর আশেপাশে গ্রামের দিকে যত সব এসে গেছিল। এরপর আসলো এই অদ্ভুত জিনিস। এটাও আমার দেখা প্রথমবার। বেশ ভারী কিছু এরকম জিনিস নিয়ে কিছু লোক মাথার মধ্যে দেখুন কিভাবে ঘুরছে, জিনিসটার ওয়েটটা কতটা, আর তারপর আবার তারা ঘুরছেন এভাবে। কি সুন্দর কালারফুল জিনিসগুলো, আর দেখে এত সুন্দর লাগছিল, বেশ অসাধারণ। আর তারপরে এই জিনিসটা দেখুন ঠাকুর সেজেছে। প্রথমে আছে কৃষ্ণ, তারপরে আছে বিষ্ণু, মহাদেব, সবাই রয়েছেন এখানে। আর স্পেশালি এখানে কার্তিক ঠাকুর, লাস্টে রয়েছে কার্তিক ঠাকুর। তো এখানে দেখুন কার্তিক ঠাকুরকে কিন্তু খুব মানে। এখানে আমরাও ঠিক করে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিয়েছিলাম।
খেয়াল করবেন এই লাস্টে যে ভদ্রলোকটি আছেন, মানে একটু বয়স্ক ভদ্রলোকটি যে ওরকম পাইপের মতন ধরে আছেন, মানে তার হাতের এই বাদ্যযন্ত্রটি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এটি কি জিনিস? এটিও প্রথমবার দেখেছি আমি, কিন্তু সাউন্ডটা বেশ ভালো, একদম বাঁশির মতন। এইবার আসছে লাস্টে এই শিবের গাড়ি, যেটিতে শিব ঠাকুর নিজে বিরাজমান আছেন। আর এটি হচ্ছে এরা অন্য রূপে শিবকে পুজো করে, সেটা হচ্ছে শিকারী রূপে শিব।